আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যে ছবিটা দেখছেন এটা সেদিন ঘুরতে বের হয়েছিলাম সেখানের একটা ছবি। তো বরাবরের মতো আমার আজকের ব্লগটিও আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম। তো সকালের নাস্তা করার আগে বেশ কিছু কাজ করা হয়েছে, সেগুলো শেয়ার করলাম না। আজকে নাস্তা বানানো থেকেই শেয়ার করলাম। আজকে সিম্পল নাস্তা আয়োজন করেছি, পরোটা ভেজে নিচ্ছি আর ডিম ভেজে নেব। তো আমি এক চুলায় পরোটাটা ভেজে নিচ্ছি, আরেক চুলায় আমি ডিমটা ভেজে নেব। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম আমার বাসায় গ্যাসের খুবই সমস্যা, তো অল্প গ্যাসেই আমাকে রান্না করতে হয়, কিছুই করার নেই। তা আমি এক চুলায় পরোটা ভেজে নিচ্ছি, আরেক চুলায় ডিমটা ভেজে নেব। সবাই অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছে, সবাই নাস্তার জন্য তাড়াহুড়া করতেছে। তো বরাবরের মতো আজকেও আমি আমার একটা দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব ব্লগ আকারে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি ডিমটা ভেজে নিচ্ছি। যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ব্লগে, আমার কথায়, আমার কাজে যদি কোনো ভুল হয়, ভুল মাত্রই মানুষের। তো যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো নাস্তা করা অলরেডি শেষ। তারপর কিছু টুকিটাকি কাজ করার পর আমি বিছানা গুছাতে চলে আসলাম। বিছানা বলতে ঘরটা একসাথে ক্লিন করে নিব, ভালোভাবে মুছে টুছে একদম ক্লিন করে তারপর আমি রান্না করতে চলে যাব। তো বেড গুছাতে গুছাতে আমি এসে দেখলাম আমার দুইটা মা খুব আনন্দ করছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে রাখলাম। ওদের জন্য আপনারা দোয়া করবেন। আমার দুইটা মেয়ে, আমার দুইটা জান্নাত। তো রান্না করতে চলে আসলাম। আজকে টুকিটাকি কিছু রান্না করব, ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, কাঁচামরিচ, শুকনা মরিচ আর লবণ দিয়ে আমি লাল শাক ভাজি করছি। আমি তো যেদিন ভিডিও করেছি তারপরে ভয়েসটা দিলাম। অসম্ভব মজার হয়েছে শাক ভাজিটা। আর যেই আইটেমগুলো করেছি সেগুলো আমি জানি না কার কেমন লাগে, বাট আমার কাছে খুবই ভালো লাগে। তাই তো এক চুলায় আমি লাল শাক ভেজে নিয়েছি, অন্য চুলায় আমি পুঁটি মাছ ভেজে নিচ্ছি। আজকে সিম্পল সব খাবার আইটেম করেছি আমি লাঞ্চের জন্য। আশা করি আমার যেমন ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন। তো এক চুলায় পুঁটি মাছ ভেজে নিচ্ছি, অন্য চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। তো কিছু মনে করবেন না, আমার হাতে একটু রং লেগে গিয়েছে, আমি কিছু কাজ করেছি, রঙের কাজ। আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি কি বানিয়েছি। তো পুঁটি মাছটা ভাজা শেষ হয়ে গিয়েছে। আমি আসলে খুব শৌখিন মানুষ, আমার বানাতে, ঘর সাজাতে খুবই ভালো লাগে। আমি DIY করতে পছন্দ করি। তো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ধীরে ধীরে আমার DIYগুলো শেয়ার করব। তো কিছু মনে করবেন না। তো পুঁটি মাছ ভাজা শেষ, ডালও অলরেডি শেষ রান্না। তো আমি বেগুন ভেজে নিলাম।
আর অন্য চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু গ্যাসের খুবই প্রবলেম, একটু আস্তে আস্তে রান্নাটা হচ্ছে। তো বেগুন সবগুলো অলরেডি ভাজা শেষ। এদিকে ভাতটাও বলক চলে এসেছে, ভাতটাও আমি এর মধ্যে ঠিকা দিয়ে দিব। আর অন্যদিকে আমি ডালটা বাগারের জন্য পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমার মনে হয় ডালে শুকনো মরিচ ভাজাটা দিলে খুবই ভালো ফ্লেভার আসে, তাই আমি দেই। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ডালটাও কিন্তু অসম্ভব মজার ছিল। তো ডালটা বাগার দিয়ে দিলাম আমি। আর আমার কাছে ধনেপাতা ছিল না, তো আমি ফ্রোজেন করা ধনেপাতা ছিল, সেটাই অ্যাড করে দিলাম। তো মোটামুটি সব কাজ শেষ রান্নাঘরের। তো যেগুলো আমি কাজ করেছিলাম সেগুলো সব ক্লিন করে আমি জায়গায় রেখে দিচ্ছি। আমি এভাবে হ্যাং করে রাখি সবগুলো ছাঁকনি যা যা আছে আমার, সব এভাবে হ্যাং করে রাখি। আপনারাও চেষ্টা করবেন এভাবে রাখার জন্য। আমি এখানেও একটা স্ট্যান্ড হ্যাং করে রেখেছি সব স্প্যাচেলা, ঘুটনি যা আছে সব রাখার জন্য। সব হাতা খুন্তি, ছাঁকনি আমি সবই হ্যাং করে রাখি এরকম। এভাবে রান্নাঘরের সৌন্দর্যটাও বাড়ায়, আর হচ্ছে এলোমেলোটাই খুব কম লাগে। আপনারাও এটা ট্রাই করতে পারেন আমার মতো। তো আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাঘরের একটা সাইড। আমি এই সাইডে সব হ্যাঙ্গিং করার মতো যা ছিল সবই হ্যাং করেছি। আর এটা আমার হাত মোছার তাওয়াল। তো এটা যেটাতে হ্যাং করেছি সেটা আমি নিজে বানিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।